নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের চ্যানেল ডিউরা ফ্যাক্টসে। বন্ধুরা, আমার একটু শরীর খারাপ হওয়ার জন্য আমার আওয়াজটি একটু ভেঙে গেছে, তাই দয়া করে আপনারা ক্ষমা করে দেবেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের গল্প। জানি আপনারা লাইক করে দিয়েছেন ভিডিওটাকে, কমেন্ট সেকশানেও লিখতে ভুলবেন না আজকে ভিডিওটা কেমন লাগলো এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিন। 1993 সালে পাঞ্জাবের একটি ছোট্ট গ্রামে বসবাসকারী 25 বছর বয়সী রঞ্জিত সিং কাজের সন্ধান করছিল। যদিও সে স্নাতক ছিল, তবুও সে কাজের জন্য এদিক ওদিক ঘুরছিল। তখন তার সঙ্গে দেখা হয় কানাডায় বসবাসকারী সুখবিন্দর সিং ঢিলোর সঙ্গে। সে সময় সুখবিন্দর সিং ভারতে ছুটি কাটাতে এসেছিল। 1981 সালে চাকরির সন্ধানে সুখবিন্দর কানাডায় চলে গেছিল। সুখবিন্দর বেশি পড়াশুনো করেননি, তবুও সে ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারত। কানাডায় যাওয়ার পর সুখবিন্দর সিংকে ছোটোখাটো অনেক কাজই করতে হয়, অনেক চাকরিও বদলাতে হয়, কিন্তু ভাগ্য তার সাথ দেয়। যখন সে পুরনো গাড়ি কেনা বেচার ব্যবসা শুরু করে, হ্যামিল্টনে সে পুরনো গাড়ির কেনাবেচার ব্যবসা খুব ভালোভাবেই গড়ে তোলে। 1993 সালে যখন রঞ্জিত সিং সুখবিন্দর সিং ঢিলোর সঙ্গে দেখা হয়, তখন রঞ্জিত সিং মনে করে তার ভবিষ্যৎও কানাডায় উজ্জ্বল। তাই সুখবিন্দর সিংয়ের সঙ্গে কানাডার যাওয়ার কথা সে ভাবে। সুখবিন্দর সিংকে কানাডা যাওয়ার ভিসার ব্যবস্থা করে দিতে বলে। রঞ্জিত তার নববিবাহিতা স্ত্রী লখবিন্দর সিংকে নিয়ে কানাডায় চলে যায়। কানাডায় পৌঁছে রঞ্জিত সুখবিন্দর সিংয়ের গাড়ি কেনাবেচার ব্যবসার অংশীদার হয়ে যান। রঞ্জিত সুখবিন্দর সিংকে নিজের কাকার মতো সম্মান করত। তারা একসঙ্গে বেশ ভালোভাবেই ব্যবসা চালাচ্ছিল। 1996 সালে ব্যবসার ক্ষতি ঠেকাতে তারা দুজনই বিমা করায়, যেখানে বলা হয়েছিল যদি দুজনের একজনেরও মৃত্যু হয় তবে অন্যজন ক্ষতিপূরণ পাবে। রঞ্জিত এবং সুখবিন্দর দুজনেই বিমার অধীনে ছিল। 1996 সালের মে মাসে $1 লক্ষ মূল্যের একটি বিমা পলিসি করা হয়, যেখানে বলা হয়েছিল যদি একজন দুর্ঘটনায় মারা যায় তবে সেই অর্থ দ্বিগুণ হয়ে যাবে। 1996 সালের জুন মাসে একদিন রঞ্জিত সিং হঠাৎ বাড়িতে পড়ে যান এবং প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। তার শরীর বাঁকা হয়ে যেতে থাকে, চোখগুলো বেরিয়ে আসতে থাকে। লখবিন্দর রান্না করছিল রান্নাঘরে। স্বামীর চিৎকার শুনে ছুটে আসে, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয়। হাসপাতালে পৌঁছলে 23 জুন 1996 সালে রঞ্জিত মারা যায়। ডাক্তাররা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন খুঁজে পায়নি এবং কোনো বিষের উপস্থিতিও ছিল না। তারা অনুমান করে রঞ্জিত হঠাৎ হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে। রঞ্জিতের মৃত্যুর পর বিমার টাকা সুখবিন্দর সিংয়ের পাওয়ার কথা ছিল, কিন্তু এর আগে তদন্ত কর্মকর্তা ক্লিফ ইলিয়ট পুরো ঘটনার তদন্ত শুরু করে। ইলিয়ট যখন সুখবিন্দর সিংয়ের বাড়িতে যায়, তখন সে একটি ছবিতে চোখ বুলিয়ে কিছু চিন্তা করে। পরে মনে হয় এই ছবি সে আগে দেখেছিল, যা সুখবিন্দরের আগের বাড়িতেও ছিল। তখন তার মনে পড়ে যে 3রা ফেব্রুয়ারি 1995 সালে সুখবিন্দরের প্রথম স্ত্রী প্রবেশ কাউরের অনুরূপভাবে মৃত্যু হয়েছিল। মানে যেভাবে রঞ্জিতের মৃত্যু হয়েছে, ঠিক সেইভাবেই সুখবিন্দরের প্রথম স্ত্রী প্রবেশের মৃত্যু হয়েছিল। সুখবিন্দর সেই বিমার টাকা পেয়েছিল। ক্লিফ ইলিয়টের সন্দেহ আরও বেড়ে যায় এবং সে পুলিশকে জানায়।
হ্যামিল্টন পুলিশ তখন প্রবেশ কৌরের মৃত্যুর তদন্ত শুরু করে। তদন্তে জানা যায় সুখবিন্দর প্রবেশের সাথে 1983 সালে বিয়ে করেছিল। প্রবেশ শিক্ষিত ছিল, কিন্তু সুখবিন্দর ধনী ও উচ্চাকাঙ্ক্ষী ছিল। প্রবেশের ওপর অর্থ উপার্জনের চাপ দেয়, তাকে শারীরিক নির্যাতনও করত। একসময় অসুস্থ হয়ে পড়ে প্রবেশ। 1995 সালে 3রা ফেব্রুয়ারি রহস্যজনকভাবে মারা যায়। এরপর পুলিশ ভারতেও তদন্ত শুরু করে। জানা যায় সুখবিন্দর প্রবেশের মৃত্যুর পরে দ্রুত আবার বিয়ে করে। কিছুদিন পর সরবজিতের যমজ সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু রহস্যজনকভাবে তারা 12 দিন বয়সেই মারা যায়। এরপর সুখবিন্দর গোপনে আবার একটি বিয়ে করে। তৃতীয় স্ত্রী খুশবিন্দরও কিছুদিন পরে হঠাৎ করে মারা যায়। তদন্তে জানা যায় সব মৃত্যুর কারণ ছিল একই ধরনের, একটি অজানা বিষাক্ত পদার্থের কারণে মৃত্যু। ডিটেকটিভ ওয়ারেন ও কেভিন তদন্তের সময় প্রমাণ পায় যে রঞ্জিত সিংয়ের দেহে স্ট্রিকনিন নামে একটি বিষ পাওয়া গেছিল, যা ভারতীয় গাছের বীজ থেকে উৎপন্ন হয়। এই একই বিষ সরবজিতের সন্তানদের শরীরেও পাওয়া যায়। এই সময় রহস্যময় মৃত্যুগুলো তদন্ত চালিয়ে যায় পুলিশ। অবশেষে সুখবিন্দর সিং ঢিল্লোকে গ্রেপ্তার করা হয়, যাকে এসব হত্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছিল পুলিশ। তো বন্ধুরা, এই গল্প থেকে আপনারা কি বুঝলেন? কেমন ছিল সুখবিন্দর সিং, যে তার নিজের যমজ সন্তানকেও হত্যা করেছিল এবং তিনটে বিয়ে করেছিল এবং প্রত্যেকটি স্ত্রীকে বিষক্রিয়া করে? বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। হয়তো আজকের এপিসোডটি খুব ভালো করে আপনাদেরকে উপস্থাপন করতে পারলাম না, কারণ আমার একটু শারীরিক অসুস্থতা রয়েছে গত 3 দিন ধরে। তো বন্ধুরা, দেখা হবে অন্য একটি ভিডিওতে। যাওয়ার আগে ভিডিওটি লাইক করে দিন, কমেন্ট সেকশানে কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।